দেখেন তারা হচ্ছে হিন্দু পরিবার, এখানে সব হিন্দু, এই হিন্দুরা তাদের ঘরবাড়ি থেকে সব নিয়ে আসতেছে। তারা সবাই পালাচ্ছে। এই যে এখানে হচ্ছে পানি এদিক দিয়েও বাঁধ দেওয়া হয়েছে, ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল খুব বেশি, এখানে বাঁধ দেওয়া হয়েছে কিন্তু কিছু করার নাই। এদিক দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ নিজেদের বাসস্থান ছেড়ে নিজেদের আশ্রয়স্থানে চলে যাচ্ছে সবাই। দেখেন এখানে সব বেশিরভাগ, এই যে দেখেন এখানে বেশিরভাগ হচ্ছে হিন্দু, সবাই হিন্দু। ভারতের তারা যে পানি দিয়ে সব বাসায় দিচ্ছে, এই যে তাদের ধর্মের লোক, তারাই এখন আশ্রয়ের জন্য নিজেদের সব কিছু নিয়ে ছুটছে নিজেদের বাড়িঘর আজকে পানির নিচে তলিয়ে দেওয়া হবে। ভারতের পানিতে এই অবস্থা, খুব বেশি স্রোত। এই যে দেখেন এখানে পানি, আর একটু বাঁধ ভাঙলেই সবগুলো নিচে চলে যাবে একবারে। গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, সবাই যার যার মাল সামালা নিয়ে সবাই চলে যাচ্ছে। এই যে দেখেন অনেক মাল, যার যার মাল নিয়ে বাড়িঘরের সব কিছু নিয়ে চলে যাচ্ছে। এখানে এদিকের কোনো মানুষ বাড়িতে আর থাকতেছে না, যাদের এই গবাদি পশু যা আছে সব কিছু নিয়ে চলে যাচ্ছে। এগুলোকে আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হচ্ছে, বাঁধের কাজ করা হচ্ছে, যথেষ্ট পরিমাণে চেষ্টা করা হচ্ছে যেন গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, হঠাৎ কোন সময় সমস্যা হয়ে যায়। সব বাদ দেওয়া হয়েছে। আরে বাঙ্গাইটা ভাই আমরা কামালকারে বীর্য করা দিয়া, এটা তোমার ওই যে কি আছে না, সুইচ গেট করে রাখছিল, যে ওই সুইচ গেট দিয়ে পানি একটু লিক করতেছে, এমন করিও না। খুব ভয়াবহ অবস্থা, পানি একেবারে রাস্তার কাছাকাছি, আর এদিক দিয়ে বাড়িঘর অনেক নিচে, তো এই জন্য সব তলিয়ে যাবে। এখন হিন্দু মুসলিম সবাই নিজেদের ঘরবাড়ি ছেড়ে মাল সামানা নিয়ে তারা আশ্রয়স্থানে চলে যাচ্ছে। ভারতের পানি বাংলাদেশের হিন্দু আর মুসলমান চায় না, সবাইকে ধ্বংস করে দিচ্ছে। এই যে এদিকেও বাঁধের কাজ চলছে, অনেক দিক দিয়ে ভাঙ্গার আমরা লক্ষণ দেখেছি, এই জন্য সব বাঁধের কাজ চলছে, এগুলি দিয়ে বাদ দেওয়া হবে। অবস্থা খারাপ। এখানে সবাই চেষ্টা করতেছে যেন ভাঙ্গা না পড়ে, ভাঙ্গার জায়গাগুলার এই বস্তাগুলো দেওয়া হচ্ছে, সবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অবস্থা খুবই ভয়াবহ। আজকে সম্ভবত এই বুড়িচং, বামনপাড়া, এই কুমিল্লার অঞ্চল তলিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই যে একজন ফ্রিজ নিয়ে চলে যাচ্ছে, ফ্রিজ সব ভেঙে গেছে, অবস্থা খারাপ। এই যে আরেকজন, ভয়াবহ অবস্থা কুমিল্লার, ফ্রিজ নিয়ে চলে যাচ্ছে। বাড়িঘর থেকে যা যা সম্ভব তা এগুলি সব সেভ করতেছে এখন, কারণ বাড়িয়ে থাকার সম্ভাবনা কম, ঘরবাড়ি উড়িয়ে ফেলবে যদি এই পানি যদি একটু সুযোগ পায়। অনেক ওষা পানি, আর যেভাবে ভারত থেকে পানি নামতেছে, স্রোত, প্রচুর স্রোত, সবাই গবাদি পশু এগুলো সব সেফের জায়গা নিয়ে যাচ্ছে। মানুষ সব নিজের আশ্রয়ের জন্য ছুটাছুটি করতেছে। যে এই ঘর তলিয়ে গেছে প্রত্যেক, তারা
চেষ্টা করতেছে চার্চের বাড়িঘর থেকে কিছু সরানোর জন্য। এই যে সব তলিয়ে গেছে পানির মধ্যে, কখন কোন দিক দিয়ে ভাঙা পড়ে আল্লাহ ভালো জানে। সব মানুষ ছুটতেছে নিজেদের আশ্রয়ের জন্য। অবস্থা খুবই ভয়াবহ। আজকের মধ্যেই কুমিল্লা বিভিন্ন অঞ্চল তলিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। পশু পাখি যা পশু আছে সকলের পশু ঘর থেকে উপরে নিয়ে আসছে, কোথায় নিয়ে যাবে অনেকেই বুঝতে পারতেছে না। খুবই ভয়াবহ, এদিক দিয়ে সব ভাঙ্গা। অনেকে বলতেছে যে এই দিক দিয়ে যেই অবৈধভাবে যারা নেতা আওয়ামী লীগের নেতারা এই বালুগুলি সব নিজেরা অবৈধভাবে বিক্রি করে আজকে এই অবস্থা করেছে। এই যে পশু, এগুলি কোথায় নিয়ে যাবে মানুষ? অবস্থা খারাপ। সবাই যাদের মাল সামালা নিয়ে রাস্তায় চলে আসছে, বাড়িঘর থেকে সবাই রাস্তায় চলে আসছে। অবস্থা খুবই ভয়াবহ। সকলের পশু, এই যে গরু ছাগল সব ঘর থেকে উপরে নিয়ে আসছে। অবস্থা খুবই ভয়াবহ। যেটা দেখতেছেন এটা হচ্ছে কুমিল্লা বুড়িচং অঞ্চল, বাবুর বাজারের এলাকা। দিক দিয়ে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সবাই ঘর বাড়ি থেকে সব কিছু নিয়ে আসছে। এই যে সব নিয়ে আসছে সবাই। কে কি করবে, কোথায় যাবে এই চিন্তায় আছে। গরু ছাগল চিল্লা বল্লা শুরু করছে, অনেক প্রচুর সমস্যা। এই ভাই একজন, তিনি এই সাহায্য করার জন্য খাবার দাবার নিয়ে আসছে ভিক্টোরিয়া কলেজ থেকে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে অনেকেই, এবং কি বিভিন্ন অঙ্গ সংগঠন তারা চেষ্টা করতেছে সাহায্য করার জন্য।